ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 ভৌতবিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার 7 তার প্রশ্নপত্রের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছ 15টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে, এটা হবে সিএফসি। তারপরে স্তর উষ্ণতায় গ্যাসের চাপ বনাম আয়তনের ভি লেখচিত্র, এটা হবে সি। এইচটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হবে 0.089 গ্রাম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। কোনো কঠিন পদার্থ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্রফল বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে আলফা বিটা গামা কত? 1:2:3। কোনো প্রিজমের একটি তলে আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে অপর তলে 60 ডিগ্রি কোণে নির্গত হলো। চ্যুতিকোণের মান 45 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসরক কোণের মান হবে 45 ডিগ্রি। একটি লেন্সে 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল। এক্ষেত্রে বিবর্ধন হয়েছে, এটি হবে 4। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, পরিবাহী রোধ পরিবাহিতে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ ও প্রবাহ মাত্রার সম্পর্ক এইচ ভ্যারিয়েশন আই স্কোয়ার। ডায়নামো বা জেনারেটর যে মূলনীতি কাজ করে তা হলো তড়িৎ চুম্বকীয় আবেশ। একটি তেজস্ক্রিয় মৌল থেকে পরপর দুটি ভিটা রশ্মি নির্গত হওয়ার পর উৎপন্ন মৌলটির সঙ্গে প্রথম মৌলটির সম্পর্ক হবে আইসোবার। মেন্ডেলিভের পর্যায়সূত্রের ভিত্তি হলো মৌলের পারমাণবিক ভর। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, অক্সিজেন অণুতে দুটি অক্সিজেন পরমাণুর মধ্যে কতগুলি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়? এটি হবে 2টি। প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? এটা হবে NH4Cl। পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাস উপস্থিতি জলীয় বাষ্প মুক্ত করতে ব্যবহৃত হয় P2O5। থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য? অ্যালুমিনিয়াম। প্রদত্ত কোনটি 2 কার্বন পরমাণুতে অ্যালকিল গ্রুপ? এটা হবে ইথাইল। এরপরে নেক্সট যে গ্রুপ বিতে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্নটি রয়েছে এলপিজি এর প্রধান উপাদান কি? এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে তোমার বিউটেন। এরপরে 2 দাগে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? এটা হবে আয়নোস্ফিয়ার। এবারে নেক্সট যে প্রশ্ন 2.3 থেকে সত্য বা মিথ্যা লেখো। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, এটি হবে সত্য। এরপরে নেক্সট যে রয়েছে অথবাতে ওটাতে রয়েছে 2.3 দাগে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিনের মধ্যে কোনটির তাপমাত্রা বেশি? এটি হবে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বেশি। এরপরে যে প্রশ্নটি রয়েছে গ্যাসীয় অণু আরএমএস বেগ সি তা পরম তাপমাত্রা টি হলে এদের মধ্যে সম্পর্ক তাপমাত্রা বর্গমূলের সরাসরি সমানুপাতিক এবং মোলার ভরের বর্গমূলের বিপরীতভাবে সমানুপাতিক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.5 দাগে উচ্চতাপ পরিবাহিতা বিশিষ্ট একটা অধাতুর নাম লেখো। 2.5 দাগের উত্তর হবে গ্রাফাইট। তারপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.6 দাগে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? এটি হবে লাল আলো তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘতম হওয়ায় সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.6 দাগে অথবা একটা অবতল মানে মেরু ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন কত হবে? উত্তরটি হবে 2, অথবা উত্তরটি হবে 2। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 2.7 দাগে শূন্যস্থান পূরণ করো। আয়তঘনকার কাঁচের ফলকে আলোকরশ্মি বিচ্ছুরণ হয় না, কিন্তু কি হয়? এটা হবে 2.7 দাগে চ্যুতি হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8 দাগে 3টি রোধে যথাক্রমে 5 ওহম 10 ওহম 15 ওহম এদের কোন ধরনের সমবায় যুক্ত করা হলে তুল্য রোধের মান 5 ওহম অপেক্ষা কম হবে? 2.8 দাগের উত্তর হবে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে। এরপরে অথবাতে রয়েছে যে 220 ভি 100 ওয়াট 220 ভি 60 ওয়াট বাতি দুটির মধ্যে কার রোধ বেশি? অথবার উত্তরটি হবে 220 ভি 60 ওয়াট বাতির রোধ বেশি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে তড়িৎচুম্বকে আবেশের কোন সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি পাওয়া যায়? এটা হবে লেঞ্জের সূত্র থেকে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.10 দাগে সেটি হলো শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সমাধান আইনস্টাইনের সমীকরণটি লেখো। এটা হবে E=mc²। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে ডান বাম মেলানো, সেই ডান বাম মেলানোটি দেখে না। 2.11.9 দীর্ঘ পর্যায় সারণী শ্রেণীর 17 সরবেখা জারণ গুণসম্পন্ন মৌল হচ্ছে ফ্লোরিন। আর যে মৌলে আয়ন মরচে পড়াকে ত্বরণ হবে ক্লোরিন। শতবিজারণ পদ্ধতি সিইউ। আর ল্যান্থানাইট সারির শেষ মৌল হচ্ছে লুটেশিয়াম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে রাসায়নিক বন্ধনে ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে, এটি হবে ভ্যালেন্স ইলেকট্রনগুলি। এরপরে অথবাতে রয়েছে একটি পরমাণু ইলেকট্রন বিন্যাস 2-8 হলে তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে? উত্তর হবে তড়িৎযোজী যৌগ গঠন করবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারে ভর বৃদ্ধি হয়? 13 দাগের উত্তর হবে ক্যাথোড তড়িৎদ্বারের ভর বৃদ্ধি হয়। 14 দাগের প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা লেখো। তড়িৎ লেপে কম সক্রিয় ধাতুর উপর বেশি সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। 14 দাগের উত্তরটি হবে মিথ্যা। এরপরে দেখতে পাচ্ছ অথবাতে রয়েছে Al2SO4 3 এর তড়িৎ বিয়োজনে কয়টি ক্যাটায়ন উৎপন্ন হয়? এটা হবে 3টি ক্যাটায়ন উৎপন্ন হয়।
এরপরে 2.15 দাগে রয়েছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি? দেখতে পাচ্ছ সালফার ট্রাইঅক্সাইডকে 98% H2SO শোষণ করানোর মাধ্যমে যে নতুন যৌগ উৎপন্ন হয় তাকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম বলে। এরপরে যে প্রশ্ন রয়েছে 2.16 দাগে শূন্যস্থান পূরণের উত্তরটি হবে 2SO2। এরপরে রয়েছে 2.17 দাগে গঠন 2-মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, এই 2-মিথাইল প্রোপানো CH3CH3COH। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভিনাইল ক্লোরাইডের IUPAC নাম লেখো, অথবাতে রয়েছে সেটি হলো CH2CHCl। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে BIOD ব্যাগ কি? এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ব্যাগগুলি, এমন ব্যাগ যা তোমার ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবন্ত প্রাণীর দ্বারা পচে যেতে সক্ষম। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 500 বিলিয়ন থেকে 100 ট্রিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়। এরপরে নেক্সট যে গ্রুপ সিতে যে প্রশ্ন রয়েছে বায়োফুয়েল বলতে কি বোঝায়? প্রশ্ন উত্তরটি দেখতে পাচ্ছ, দেখে নাও বায়োফুয়েল বলতে কি বোঝায়। এরপরে 3.2 দাগে যে প্রশ্নটি রয়েছে গ্যাসের অণুর গতির ওপর উষ্ণতার হ্রাস বৃদ্ধির প্রভাব কি? এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ, গ্যাসের অণুর গতির ওপর হ্রাস বৃদ্ধির প্রভাব। এরপরে যে প্রশ্ন রয়েছে তোমার 3.3 দাগে একটু অথবা 3.2তে অঙ্ক রয়েছে, একটা অঙ্ক রয়েছে, সে অঙ্কটি দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে এরকম করা আছে, অঙ্কটি দেখে নাও। ধরি AB গ্যাসের আণবিক ভর যথাক্রমে MA, অঙ্কটি দেখতে পাচ্ছ তোমরা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে 3.3 দাগে যে কোনো মাধ্যমে প্রতিসঙ্গ আলোর গতিবেগ কীভাবে নির্ভর করে? এই প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ, আলোর গতিবেগের প্রতিসঙ্গ আলোর গতিবেগ কীভাবে নির্ভর করে। এরপরে 3.3 দাগে অথবাতে রয়েছে দিনের বেলা আকাশ নীল দেখায় কেন? দিনের বেলা আকাশ নীল দেখায় কেন সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে AC/DC ডায়নামো ক্ষেত্রে কুণ্ডলীর দুই প্রান্ত রিংয়ের গঠনে কি পার্থক্য থাকে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে 3.5 দাগে COO CCl4 যৌগটিতে বন্ধন প্রকৃতির সঙ্গে সম্পর্ক দুটি বৈশিষ্ট্যগত ধর্মের পার্থক্য লেখো, উত্তরটি দেখে নাও। এরপরে তারপরে হচ্ছে যে ওই C2H2 লুইস ডট ডায়াগ্রাম আঁকো, অথবাতে লুইস ডট ডায়াগ্রামটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে A ও B এর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, পরবর্তী কী যোজনা যুক্ত হবে, আর A আর B দ্বারা গঠিত যৌগের সংকেত দেখতে পাচ্ছ প্রশ্নতে 3.6 দাগে। এরপরে 3.7 দাগে নেসলা বিকারক কী, তার সংকেত লেখো, নেসলা বিকারক কী সংকেতটি দেখে নাও। এরপরে 3.7 অথবাতে যে গাঢ় স্টোসিস দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করা যায় না কেন, ব্যাখ্যা করো, দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো আর্দ্রবায়ুতে ফেলে রাখলে অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত হয় কেন, দেখে নাও, হয় না কেন। এরপরে অথবাতে থার্মিনেশনকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কী ঘটে সমীকরণ সহ লেখো, দেখে নাও। এরপরে যেটি রয়েছে LPG সিলিন্ডারের মধ্যে ইথাইল মার্ক ক্যাপ্টেন মেশানোর কারণ কি, দেখে নাও, দেখতে পাচ্ছ, তোমরা দেখে দেখে লিখে নেবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি এই প্রশ্নের উত্তর বিষয়ে আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।